শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকের ব্লগটা সকাল প্রায় 8টা বাজে এখনই শুরু করলাম। আর এখন পুজোর তৈয়ারি শুরু করছি। সকালবেলায় মন্দিরে থালা বাসন নিয়ে বসে গেছি মাজার জন্যে। তো সকালবেলায় একটু বেশি বাসন হয়ে যায়, আর তারপরে কাঁসা আর পেতলের বাসন হলে পারে একটু টাইমও লাগে। তো আজকে আমি কি করছি, অনেক ঠান্ডা পড়েছে আর জল যেন বেশি ঠান্ডা, তাই জন্য একটু তাড়াতাড়ি বাসন মাজার চেষ্টা করছি। কেন কি, যত তাড়াতাড়ি মাজা হবে তত তাড়াতাড়ি ঠান্ডা জলের হাতের থেকে বাঁচা যাবে। আর এই ঠান্ডাতে জলও যেন বরফ হয়ে রয়েছে, হাত দিলে পারে যেন এরকম মনে হচ্ছে যেন আঙুল কেটে নিয়ে যাবে, এত ঠান্ডা জল এখানে, ভীষণ ঠান্ডা জল। তাই জন্য যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছিলাম। কেন কি এখানে কাজের লোকও পাওয়া যায় না, আর যত সম্ভব মন্দিরে পুজো পাঠের জিনিস আমি নিজে হাতেই করি, অন্য লোকের দিয়ে করাই না। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। আর এর মধ্যে আবার আমি ফুলও তুলব, এইগুলো বাসনগুলো তাড়াতাড়ি মেজে সাফ সুতরা করে নিয়ে পুজোর ফুলও তুলতে হবে। আর আজকাল এরকম হয়েছে যে পুজো করব, একটা জবা ফুল তাই পাওয়া যায় না। আর ফুল যদি না পাওয়া যায় না, তো মনটা বেশি একটা ভালো লাগে না। পুজো করতে বসলে পরে ফুলের দরকারই হয়। আর এখানে বাজারে গেলে পরে খালি গাঁদা ফুল পাওয়া যায়। তো গাঁদা ফুলটার দাম শুনলে অবাক হয়ে যাবে। গাঁদা ফুল কমসে কম 200 টাকা কেজি, তাজা, যেটা তাজা মার্কেটে পাওয়া যায় গাঁদা ফুল, ওটার দাম হচ্ছে 200 টাকা কেজি। বাপরে বাপ, আমি মাথায় হাত, 200 টাকা কিলো গাঁদা ফুল। তাই জন্যে আমি আনি কম, আনি। এই দেখুন, এখন বাজে সকাল 10:30। তো 10:30 এখনও রোদ্দুর উঠেনি। ও ঠান্ডা তো আছে, সাথে দেখতেই পাচ্ছেন হাওয়া চলছে। তো এই হাওয়াটা চললে পরে সবথেকে বেশি ঠান্ডা লাগে, এরকম মনে হচ্ছে একটা সুই ফুটছে গায়ে। আর একটা সোয়েটার গায়ে দিলেও হয় না, কমসে কম 2-3টে গায়ে দিতে হয় ঠান্ডা দূর করার জন্যে। খুব ঠান্ডা পড়েছে, ঘর একদম অন্ধকার, রোদ্দুর উঠেনি, তা কি করে বলবো আর। আচ্ছা, এই দেখুন আজকে আমাদের সবজি, এটা হচ্ছে আমাদের কিচেন গার্ডেনে বেগুন হয়েছে। তো 6 মাস আগে কলকাতা থেকে চারা নিয়ে আসা হয়েছিল, তাই সেই বেগুন গাছে 2টো সাদা বেগুন হয়েছে মাত্র, এখন নিয়ে আসলো। আর আমরা ছিম গাছ লাগিয়েছিলাম, তা সেই ছিম গাছের থেকে এই কটা ছিম হয়েছে। না, আরও আছে ছিম, কিন্তু সিমগুলো কম আনা হয়েছে। কেন কি, যতটুকু খাবো ততটুকু তুলবো, সেই হিসাবে আমরা অল্প অল্প করে তুলে খাই। আর কেউ যদি আসে তাদেরকেও দেওয়া হয়, আমরা একা খাই না, সবাই মিলেই খাই আমরা। তো আশপাশে এখানে এই দেশীয় যারা আছে, হ্যাঁ, তাদেরও দিই আমরা। আর সাথে লাল শাক হয়েছে। আমরা যখন বাড়ি যাই না তখন বলছিলাম না, ঠিক মতো খাওয়া দাওয়া আমরা করতে পারি না, তো সেই জন্যে বিচি নিয়ে আসা হয়েছে। তো সেই বিচির থেকে আমরা বিচি লাগিয়েছিলাম গরমের সময়, প্রায় বলতে পারেন দুর্গাপুজোর আগে। তা এত ঠান্ডাতে গাছগুলো বড় হয় না, শাকের গাছ, এই দেখুন পেকে পেকে গেছে। এখানে লোকেরা একটু কম খায় এই লাল ভাজিগুলো, যেরকম আমরা খাই না, তো ওই রকম এই দেশের লোকেরা একটু কম খায় এই লাল ভাজি। হ্যাঁ, সাদা যেটা আছে না, যেটা আমরা নোটে শাক বলি কিংবা ডাঁটা শাক বলি, ওইটা খায় বেশি। আর এই লালটা একটু কম খায়, বানালে পরে একটু লাল লাল রং দেখা যায়, তো রুটি লাল লাল হয়ে যায়, ওরা বলে কি রক্ত, ওই জন্য ওরা এটা খেতে চায় না, একটু কমই খায়। যারা জানে তারা খায়, আর যারা না জানে তারা তো বিলকুলই খায় না। আর আমি যদি বানিয়েও দিই তাও খেতে চায় না ওরা। তো এইটা আজকে বানাবো সবজি, লাল শাক ভাজি হবে। ভাজিটা আবার হবে আমাদের, আচ্ছা, কলকাতা থেকে আসার সময় কাঁচা তেঁতুল নিয়ে এসেছিলাম, তো তেঁতুল দিয়ে করবো ভাজা। আর এই যে ছিম রয়েছে, আর এই যে বেগুন রয়েছে। আজকে তরকারি তো এসেই গেছে কিচেন গার্ডেনের থেকে, আর কালকের সবজি আরও রয়েছে। তো আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার और সাবস্ক্রাইব জরুর করবেন, ভালো লাগবে।